এমনিতেই আর্থিক সংকটে জেরবার গোটা দেশ, এরপর রাজনৈতিক অস্থিরতা তো রয়েইছে। এই পরিস্থিতিতে আবার 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী তাওহির হোসেন রানাকে ভারতের হাতে তুলে দিয়েছে আমেরিকা। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। যদিও এরপরই পাকিস্তানের আতঙ্ক চরমে উঠেছে। তাওহির হোসেন রানা যদি জেরায় পাকিস্তান সম্পর্কে কোনো তথ্য দিয়ে দেয়, তাহলে তো মুম্বাই হামলার ঘটনায় পাক যোগের যে অভিযোগ ভারত বারবার করে আসছিল তার সত্যতা প্রমাণ হয়ে যাবে। কিন্তু এর থেকেও এখন আরও বড় মাথা ব্যথা রয়েছে শেহবাজ শরীফ সরকারের কাছে। পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির হাতে পৌঁছে গিয়েছে আমেরিকার তৈরি অত্যাধুনিক জ্যাভলিন মিসাইল। এছাড়া অত্যাধুনিক ড্রোন তো রয়েইছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের তেহরিকি তালিবান পাকিস্তান। তাতে দেখা গিয়েছে পাকিস্তানের এই বিদ্রোহী সংগঠনের সদস্যদের হাতে রয়েছে আমেরিকার তৈরি অত্যাধুনিক মিসাইল জ্যাভলিন। এই মিসাইল দিয়ে মূলত ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া যায়। রাশিয়ার যুদ্ধে এই জ্যাভলিন মিসাইল ব্যবহার করে রাশিয়ার বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করে দেয় ইউক্রেন। এই জ্যাভলিন মিসাইলের অবশ্য একটি পোশাকি নাম রয়েছে, তা হলো FGM-148 অ্যান্টি ট্যাঙ্ক জ্যাভলিন মিসাইল। এবার দেখে নেওয়া যাক এই মিসাইলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশেষত্ব। এই মিসাইলের সবথেকে লেথাল অর্থাৎ মারাত্মক দিকটি হলো সাধারণ সৈনিকও এটি ব্যবহার করতে পারে। মিসাইলের লঞ্চারটি কাঁধে রেখে লক্ষ্যবস্তুর দিকে ছোড়া যায় এই জ্যাভলিন মিসাইলকে। একবার এই মিসাইলটি ছোড়া হলে আর ফিরিয়ে আনার কোনো পথ নেই, অর্থাৎ এটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির মিসাইল। মানে একবার ছাড়া হলো, তারপর গিয়ে টার্গেটে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, তারপরই ও শান্ত হবে। এই মিসাইলের আনুমানিক ওজন হচ্ছে 23 কেজি। লঞ্চারের ওজন 6.4 কেজি, মানে 6 কেজির কিছুটা বেশি। 2500 মিটার পাল্লার এই আমেরিকান মিসাইল হেলিকপ্টার ধ্বংস করতেও পারদর্শী। 8.4 কেজি বিস্ফোরক নিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে এই অত্যাধুনিক হাতিয়ার। মার্কিন জ্যাভলিনের দাম $2 লক্ষ। ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, হেলিকপ্টারের পাশাপাশি এর সাহায্যে অনায়াসেই ওড়ানো যেতে পারে শত্রুপক্ষের বাংকার, যার ফলে তেহরিকি তালিবান পাকিস্তানের হাতে এই অত্যাধুনিক অস্ত্র দেখে কার্যত ঘুম ছুটেছে পাক সেনার। আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ টিটিপির গড় হিসেবে পরিচিত। তাদের প্রকাশ করা ভিডিওয় সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের জ্যাভলিনের প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে। গত কয়েক বছরে বহুবার এই এলাকায় ফৌজি বাংকার বা কনভয়ে হামলা চালিয়েছে টিটিপি, আর তাতে প্রাণ গিয়েছে ইসলামাবাদের প্রচুর সেনা ও অফিসারের। তবে এই মুহূর্তে টিটিপির হাতে কতগুলি এই ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভলিন মিসাইল রয়েছে তা জানা যায়নি। এদিকে টিটিপির তরফে প্রকাশিত আরেকটি ভিডিওয়ে দেখা গিয়েছে পাক সেনাবাহিনীতে বা সেনা ঘাঁটিতে সশস্ত্র বিদ্রোহীরা ড্রোন হামলা চালাচ্ছে। টিটিপির মানবহীন ড্রোনের মাধ্যমে সেখানে পরপর দুটি বোমা ছুঁড়ে মারা হয়, ফলে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ওই ঘটনায় কারো মৃত্যু হয়েছে কিনা তা অবশ্য জানায়নি ইসলামাবাদ, যেটা ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই করে আসছে। দেখুন কিভাবে টিটিপি, যারা সশস্ত্র জিহাদিরা রয়েছে বা সশস্ত্র সেনা যারা, তারা কিভাবে তৈরি। এমনিতেই তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানি সেনাবাহিনীর নাকে দম করে রেখেছে। ওই খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে সেখানে বড় বড় গুহা এবং ওই দুর্গম এলাকা টিটিপির সশস্ত্র বাহিনীর লোকজন বা সদস্যরা যতটা ভালো চেনে, পাক সেনা সেখানে একেবারে বলা যায় যে আনকোড়া। তারা সেই জায়গা ভালোভাবে চেনে না। হামলা চালানোর পর এই সমস্ত গুহায় কিভাবে লুকিয়ে পড়তে হয় আত্মরক্ষার জন্য, সেটা এই টিটিপির সদস্যরা খুব ভালোভাবেই জানে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন সময় খবর পেয়েছেন যে এই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর সামনে এসেছে, যেটা এই টিটিপি সংগঠিত করেছে। অন্যদিকে এই আফগানিস্তান সীমান্তে টিটিপির যে বাড়বাড়ন্ত, সেটা কিন্তু পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম বড় কারণ। কয়েকদিন আগেই পাকিস্তানের প্রায় 14 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে আগবা করে নিয়ে যাওয়া হয়েছিল বা তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল।
বুঝতে পারছেন তো এই টিটিপি কত বড় মাথা ব্যথার কারণ ইসলামাবাদের কাছে। আপনাদের কি মনে হয় জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।